কবিতা তুমি কি কথা ঝাড়ু দিতেছ? হ ধরো এই চালকাটা ভিতরে নিয়ে রেখা। সাইলেন্স আর এক গ্লাস পানি খাওয়া তো। আচ্ছা বসো তুমি হ্যালো পানি এলো মুড়ি খাও মুড়ি আনছ? হ অল্প কটা মুড়ি আসছিল নাও তুমি খাও। খাও তুমি আরে খাও তো, তুমি আর আমি একসাথে খাই। তোমার ছাড়া কি আমি কোনো কিছু খাইতে পারি? কও। তোমার মনে হয় অনেক কষ্ট হয়ে যেতেছে না? এই কথা বলে কেন? না, আমি তো আর কামের রোজগার তো বেশি করতে পারি না, তুমি তো জানোই। আমি সৎ পথে রোজগার করি, যেটুকু পাই সেটুকু দিয়ে তোমার সুখে রাখার চেষ্টা করি। তুমি যতটুকু দাও আমি অতটুকু নিয়ে সুখে আছি। আঙ্গ করে খাওয়ান পরন কম থাকতে পারে, কিন্তু ভালোবাসা তার কম নাই। কও কবিতা, আমি সত্যি ভাগ্যবান, তোমার মতো একটা বউ হয়েছি। আমার এই ভাঙ্গা ঘর, আমার কামাই রোজগার নাই, এই অবস্থায়ও তুমি কত সুখে আছো, এইগুলো নিয়ে আমি সত্যি ভাগ্যবান। তোমার তো সবই আছে, তারপরেও তুমি আলাদা থাকো, আলাদা খাও, কষ্ট করে চলো। কবিতা, তুমি তো জানো আব্বা সুদ খায়, আর আমি হারামের টাকা খাইতে পারব না, তাই তো আমি তোমার নিয়ে আলাদা হয়ে গেছি, এই ভাঙ্গা ঘরে থাকি। শোনো কবিতা, হারামের টাকার যা যা করছে আব্বা, এগুলো কিচ্ছুই আমার না। এগুলোর মধ্যে আমার তুমি যাইতে করো না কখনো। এর জন্যই তো আমি তোমার কখনো জোর করি না। আমাদের যতটুকু আছে এতটুকু নিয়ে সুখে থাকার চেষ্টা করি। আমার আর কিছু চাই না, যদি তুমি আমার পাশে থাকো। হ্যাঁ, আমি তো পাশে আছি। আরেকটা কথা, যারা সৎ পথে চলে তাদের পাশে আল্লাহ তাআলা সবসময় থাকে। তাদের ঘরে কিছু না থাক, মনে অনেক সুখ থাকে, তাই না? একদম সত্যি কথা কইছো। খাও, তাড়াতাড়ি খাও। তুমি না নাও, আমি আর খাবো না। খাবো না? না। আচ্ছা তুমি ওটা করে নাও, করে নাও। হ্যাঁ, আমি রান্না বান্না সারি নিই। আচ্ছা ঠিক আছে, দাও এগুলো দাও, আর চালটা নিয়ে যাও ভিতর থেকে, ঠিক আছে? আর আমি কাপড়টা চেঞ্জ করে উজু করে নামাজ পড়ে নি। তুমি নামাজ পড়ছো? হ্যাঁ। আচ্ছা। শাকিলের বউ, বৌমা, কে? এইদিকে আও। আম্মা আপনি? শাকিল বাড়িতে নাই? আছে, ও তো ওই ঘরে নামাজ পড়তেছে। আপনি যে বইতে দিব? না না বৌমা, আমার ঘরে তো এরকম কোনো জায়গায় নেই। আমি বসবো না। আসলে শাকিল গরুর মাংস পছন্দ করে, তো গরুর মাংস রান্না করছিলাম, তাই ওর জন্য মাংস দিয়ে কটা ভাত নিয়েছিলাম। আম্মা আপনি জানেন না, ও ওই হারামের টাকার গোস খাইবো না। কি করবো বৌমা, মা তো মন মানে না, পোলাটাই খুব পছন্দ করে, এর জন্য নিয়েছিলাম। ও দেখলে রাগাটা কি করবো, তার থেকে ভালো আপনি একটা নিয়ে চলে যান। আম্মা ওরে না খাওয়াইলে আমার পেটেও উঠবো না। কি করবেন? আব্বা যদি এই হারাম ছেড়ে যদি হালাল পথে কোনোদিন আসতে পারে, সেদিনই ওই ঘরে দানা ওই মুখে দিব। এর আগে কোনোদিনও মুখে দিব না, সেটা তো আপনাকে খুঁয়েই দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাঁধছো তো? রাঁধছি, কি আর রান্নু, ওই কটা ভাত আর শাক পাতা তুলে নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, না খেয়ে খাইতো না, আর আমার পোলাটারও না খাওয়াই রাখছো না। আসলে পোলাটাই আলাদা থাকে, এগুলো দেখাও ভালো লাগে না। মা, তুমি এখানে খারাপ দিছ হাতে কি? তোর বাপে গরুর মাংস আনছিল তো, তাই রান্না করে তোর জন্য নিয়েছিলাম। তুই তো খুব পছন্দ করস। মা, তুমি তো খুব ভালো করে জানো আমি আব্বার কামাই ওই টাকা আমি মুখে দিতে পারব না। মা, তোমারও কই, তুমি এইসব খাবার কেমনে খাও কত দেখি? শোনো মা, এই হারাম টাকা যে কামাই করে আর হারাম টাকার যারা খায় তারা কিন্তু সমান অপরাধী। তাগরে কিন্তু
গুনাও সমান হইব। মা, তুমি তুমি তো আব্বারে বুঝাইতে পারো। তুমি জানো এই সুদ খাওয়ার পাপ কিরকম? আপন মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ। মা, মা, তুমি আব্বারে বুঝাও। শোনো মা, আব্বারে আব্বারে মরণের কথা স্মরণ করাই দাও। এইসব কামাই খাইয়া কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। হয়তোবা সাময়িক ভাবে তার অনেক টাকা পয়সা হয়, কিন্তু মা, এই টাকা পয়সা থাকে না। আর এই দুনিয়া তো সারা জীবনের জন্য না, মাত্র কয়েকটা দিনের জন্য। কখন কোন দিক দিয়ে বিপদ আপদ আয় পরে হেঁটে তো কম যায় না। মা গো, তুমি তো নামাজ পড়ো, তুমি তো পারো আব্বারে বুঝাইতে, আব্বারে বেশি বেশি হাদিস শুনাইতে, মরণের কথা স্মরণ করাইতে। এইসব এইসব গুনার কাজ করলে কি পরিমাণ শাস্তি হয়, এই শাস্তিগুলোর কথা শুনাইতে। তাইলে আমার বিশ্বাস আব্বা সুদ খাওয়া ছাইরা দিব। মা, মা, তুমি ছাড়া আব্বারে কেউ বুঝাইতে পারবো না। আর আর আল্লাহ কখন কার উপরে নারাজ হয়ে যায় তা তো কখন যায় না। মা, তুমি একটু বুঝাই কও। তুই কি মনে করছস আমি কি তোর বাপেরে বুঝাই না? তোর বাপেরে বুঝাইলে সে কি কারো বোঝ মাথায় নেয়? শুনে ভাবি, ভাবি, তাড়াতাড়ি আহেন। কিসে? কি হয়েছে? ও জেনে করি স্যার। আব্বা, আপনি কি হয়েছে? আব্বা কিসে? রাস্তা দায়িত্ব যেতেছি, তারপরে তারপরে জানি কেমন লাগে বুকের মধ্যে, তারপরে আর কিছু করতে পারি না। তুমি কি পড়ে গেছিল নাকি? এখনো কি তোমার খারাপ লাগতেছে? দম বন্ধ হইতেছে। আব্বা, এর লিগেই তোমার আমি সবসময় কই, সবসময় বোঝাই, মানুষের মানুষের মরার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কোনো কারো মৃত্যু হইতে পারে। আব্বা, 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 আজকে তোমার যে অবস্থা হয়েছিল, এই অবস্থা আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যাইতো, তাহলে তাহলে কি কোনো উপায় আছিল কও? আব্বা, আব্বা, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি তো তোমার কাছে আর কিচ্ছু চাইতেছি না। আমি খালি এটুকুই চাই যে তুমি সুদ খাওয়াটা ছাইরা দাও। আব্বা, এই ধন সম্পত্তি কি তোমার সাথে যাইব কম? এই ধন সম্পত্তি তুমি কার লিগা করতেছ? আমার লিগা করতেছ না? আমি আমি এই ধন সম্পত্তি চাই না। আমার আব্বা আমার কাছে থাকবো, আমি হেডা চাই। আমার বাপের ছায়া আমার উপরে থাকুক, আমি হেডা চাই। আব্বা, আব্বা, তুমি যদি আমার ভালোবাসো, আমি এই ভালোবাসাটা খালি চাই, আমি তোমার ধন সম্পত্তি চাই না। আব্বা, আব্বা, আমি তোমার পায়ে ধরে কই আব্বা, আব্বা, তুমি আমার এই অনুরোধটা রাখো। আব্বা, 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 আমি তোমার হারাইতে চাই না। আর এই দুনিয়া কিচ্ছু না আব্বা, এই দুনিয়াতে আইসে আমরা অল্প কিছু দিনের জন্য, আখিরাতে থাকুন লাগবো অনন্তকাল। আব্বা, এই দুনিয়াতে একটু শান্তির জন্য আখিরাতের এত বিশাল সময়, এত বিশাল সময় তুমি নষ্ট করো না। আর আর আমি কেমনে দেখুন আমার বাপ জাহান্নামের আগুনে জ্বলবো? আব্বা, আব্বা, তুমি তুমি সুদ খাওয়াটা ছেড়ে দাও। আব্বা, ছেড়ে দাও। শাকিলের বাপ, তুমি সুদ খাওয়াটা ছাইরা দাও, আসো তো নামাজ পড়ো, দেখবা মনে শান্তি লাগবো, শরীরটাও ভালো থাকবো। তুমি সুদ খাওয়াটা ছাইরা দাও। আব্বা, আপনি এই পাপ কাজ ছাইরা দেন। দেখেন, এই যে আপনি সুদ খান, এলাকার মানুষ আপনি কি কয়? ভালো কয়? হ্যাঁ, একদমই ভালো কয় না। আপনি যদি আজকে মইরা যান, সবাইকে আমরা বাইসে গেলাম। আর যদি আপনি ভালো কাজ করেন, এলাকার মানুষ আপনার জন্য দোয়া করবো, দেখবেন পরকালে আপনি শান্তিতে থাকবেন। আর এই পাপ কাজ করে আপনি তো পরকালেও শান্তি পাবেন না, এই কালেও শান্তি পাবেন না। আপনি মনে করেন কি আপনি মনে খুব সুখে আছেন, কিন্তু এলাকার মানুষের যদি ভালোবাসায় না থাকে, দোয়ায় না থাকে, আপনি কেমনে ভালো থাকবেন কখন? হ, এই যে এত টাকা পয়সা, এত ধন সম্পদ, কত তোমার মনে কি শান্তি আছে? শান্তি নাই। তুমি তুমি সুদ খাওয়াটা ছাইড়া দাও শাকিলের বাপ, তুমি তুমি সুদ খাওয়াটা ছাইড়া দাও। ও শাকিলের মা, তুমি ঠিকই কইছ। আমার টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু আমার ঘরে শান্তি নাই, সুখ নাই। একটা মাত্র পোলা, এই পোলাটা আমার ঘরে থাকে না, আমার ঘরে খায় না। আর পাড়া প্রতিবেশী আমার ভালো করবো কেমনে কও? আজকে যে অবস্থা হয়েছিল আমার, আজকে
জুলাস ভাই না থাকতো তাহলে তো তোমরা আমার লাশটা খুঁজে পাইতে না। আমার আমার অন্তর চক্ষু খুলে গেছে। বাবারে তুই আমার অনেক বোঝাবার চেষ্টা করছস, কিন্তু আমি বুঝি নাই বাপ। আমি অন্ধকারে পিছিয়ে ছুটছিলাম। আজকে আজকে আমার চোখ খুলে গেছে। আমি 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 তোরে তোর আমার কসম খাইতেছি, আমি জীবন আর সুদ খামো না। আমি সুদ শেষ করলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ুম। হব মা, তোমার সবার সামনে আমি কথা দিলাম, আমি জীবন আর সুদ খামো না। আল্লাহ, আমি যা করছি তুই আমার মাফ করে দিও। আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। যেভাবে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, ওইভাবে চলবার তৌফিক দিও।